আজিকর হাসপাতালের অধিকাংশ জায়গায় এখনো সিসিটিভি বসেনি। মহিলা হস্টেলের সামনে একটি মাত্র সিসিটিভি, আউটডোরের সামনে মাত্র দুটি, গাইনি বিভাগের সামনে দুটি, এমার্জেন্সি বিভাগের সামনে একটি। নার্সিং স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সিসিটিভি নেই, যেখানে সিসিটিভি সবার আগে দরকার। মঙ্গলবার 1 অক্টোবর সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দাবি করেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি নেই, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের নিরাপত্তার, সেই নিরাপত্তার বন্দোবস্ত এখনো কিন্তু পর্যাপ্ত হয়নি দাবি করছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কারণ এখনো পর্যন্ত সিসিটিভিগুলো নাকি বসানো হয়নি, কোথাও একটা, কোথায় দুটো, আবার কোথাও বা বসানোই হয়নি। আর সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আবার ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি বসানোর যে নির্দেশ শীর্ষ আদালতের তরফ থেকে এসেছিল, এখনো পর্যন্ত সেই কাজ এগোয়নি। আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো কি বলছেন শুনবো। এবং ডালা থানার ওসির ক্ষেত্রে সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা? এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি, যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকা, তাহলে সেই একাধিক না এক, সেটা অন্তত ক্লিয়ার করবে। এবং তাহলে মোটিভ কি? যদি মোটিভ ক্লিয়ার না থাকে, তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে, তাহলেও আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটর, মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম? যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা, একদমই না। তাহলে আমরা চেয়েছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থক ভূমিকা, সদর্থক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদের বক্তব্য শোনালাম আপনাদের। তারা বলছেন যে মোটেই তারা সিসিটিভি চাননি। সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে, এছাড়াও এক্স প্রিন্সিপাল ও টালা থানার ওসির বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে, কিন্তু তারা মনে করেন এই ঘটনায় আরও অনেকে জড়িত। মোটিভটা কি, সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার গোটা দেশকে নাড়া দিয়েছিল এই অভয়ার যে ঘটনা, এবং এই ঘটনার পরেই গোটা আরজিকর সহ সমস্ত এ রাজ্যের মেডিকেল কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে খতিয়ে দেখার জন্যে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্যে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছিলেন, তার মধ্যে অন্যতম দাবি তাদের সেফটি এবং সিকিউরিটি। আমরা এই মুহূর্তে আছি আরজিকর হাসপাতালের যে মহিলাদের যে হোস্টেল, সেই হোস্টেলের বাইরের ছবিটা আমি একটু দেখাতে বলবো। যে আমরা জানি যে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে একেবারে যে আরজিকরে যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তার কাছে জুনিয়র ডাক্তাররা প্রথম যে দাবি তারা করেছে যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বাড়াতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই মহিলাদের যে হোস্টেল, সেখানে একটি মাত্র সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি। তো আরজিকরের একাধিক জায়গা ইতিমধ্যে আজতাক বাংলা ঘুরে দেখছে, এবং ঘুরে দেখে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভি বসেনি। এবং আমরা যে ছবি, এরপর যে ছবিটা দেখাবো, এটা হচ্ছে যে হাসপাতালের যে নার্সিং স্কুল, এবং এই নার্সিং স্কুলের যে সিসিটিভির যে ছবি, সেই ছবি আমরা তুলে ধরবো। কিন্তু যেটা আরজিকর হাসপাতালে আমরা যেটা ঘুরে দেখছি যে অধিকাংশ জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সিসিটিভি কিন্তু এখনো পর্যন্ত বসেনি। এবং আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টেও আরজিকর হাসপাতাল বা রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ রাজ্যে এখন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণ সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হয়নি। যদিও আমরা জানি যে প্রধান বিচারপতি 31শে অক্টোবরের মধ্যে গোটা আরজিকর হাসপাতালের নিরাপত্তা, সেফটি এবং সিকিউরিটির বিষয়টাকে দেখার কথা বলেছেন, এবং বলেছেন যে 31শে অক্টোবরের মধ্যে এই আরজিকর হাসপাতালে কিন্তু
সমস্ত যে সিসিটিভি সেই সিসিটিভি কিন্তু বসাতে হবে। আমরা নার্সিং ট্রেনিং স্কুলের যে ছবিটা সেই ছবিটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত বসেনি। বেশ কিছু তারা কিন্তু জানিয়েছে যে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই 60% নাকি কাজ হয়ে গিয়েছে, কিন্তু আজ তাক বাংলা যেটা ঘুরে দেখলো যে অধিকাংশ জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু এখনো পর্যন্ত বসেনি। এবং যেগুলো খুব প্রয়োজনীয় জায়গা, ইতিমধ্যেই যে আমরা ছবি দেখাচ্ছি যে নার্সরা তারা কিন্তু তাদের যে নার্সিং ট্রেনিং স্কুল আছে সেই স্কুলের তারা আসছে, কিন্তু এখানে যে একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, কিন্তু এখানে আমরা যেটা ঘুরে দেখছি একটাও সিসিটিভি ক্যামেরা নেই। যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু যে নিরাপত্তার বিষয়টা তারা খতিয়ে দেখছে, মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের দেখতে পাচ্ছি এবং মেল বলা যেতে পারে পুরুষ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাকেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত নার্সিং যে ট্রেনিং স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা। এখানে 24 ঘন্টা যারা নার্সরা থাকে তাদের যেরকম ট্রেনিং দেওয়ার বিষয়টা থাকে এবং তারা কিন্তু এখানে তাদের হোস্টেল সহ বিভিন্ন পরিকাঠামো এখানে আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা, আজকেও জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে কিন্তু এই দাবি তারা করেছিল যে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা আর নেই। সেটা কিন্তু আমাদের ক্যামেরাতেও একই ছবি আমাদের কাছে ধরা পড়লো। নার্সিং ট্রেনিং স্কুলে এখনো পর্যন্ত একটাও সিসিটিভি ক্যামেরা বসেনি। অন্যদিকে যে মহিলা হোস্টেলের বাইরে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা বসেছে। অর্থাৎ এখনো পর্যন্ত একাধিক অভিযোগ রয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, কারণ যেভাবে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল শীর্ষ আদালত থেকে, যে কটা ক্যামেরা বসানোর কথা বলা হয়েছিল, এখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা ফাঁকা পড়ে রয়েছে, সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়নি। কোথাও একটা, কোথায় দুটো, আবার কোথাও বা একটাও নেই। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি কিন্তু এখনো পর্যন্ত বসানোই হয়নি। আরজিকর হাসপাতালের অধিকাংশ জায়গাতে এখনো সিসিটিভি বসেনি। মহিলা হস্টেলের সামনে মাত্র একটি সিসিটিভি বসেছে, আউটডোরের সামনে মাত্র দুটি, গাইনি বিভাগের সামনে দুটি, এমার্জেন্সি বিভাগের সামনে একটি। নার্সিং স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে কোনো সিসিটিভি নেই, যেখানে সিসিটিভি সবার আগে দরকার। মঙ্গলবার 1 অক্টোবর সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোও দাবি করেছেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।